হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি পার্সোনালি কিভাবে হেনা পেস্ট বানাই। আর সবার ওয়ে আলাদা হয় বানানোর, তো আমারও ওয়ে আলাদা। আর আমি এখানে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। তো আমরা সবাই জানি যে মান্থলি অন্তত একবার হেনা করা খুবই ইম্পর্টেন্ট, বাট আমরা কেউই করি না, ইভেন আমিও করি না, বিকজ ওই যে সময়ের অভাবে করা হয়ে ওঠে না। আর তার উপরে শীতকাল আসছে, জানি না আমি কবে আর হেনা করতে পারবো, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার দাগ। অলরেডি আমার ঠান্ডা লেগে আছে, আমার গলার অবস্থা ভালো না। তো আমি এখানে একটা জিনিস স্কিপ করেছি, সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো আমরা অনেকেই চাই যে আমরা হেয়ারে যে হেনাটা অ্যাপ্লাই করছি সেটা যেন অনেক দিন ধরে চলে, বাট চলে না এই কারণেই, কারণ আমরা চুলে হিট দিই, স্প্রে করি অ্যান্ড রাফলি ইউজ করি, লাইক শ্যাম্পু করি রোজ, গরম জল ইউজ করি, তার জন্য চুলটা বেশি দিন হেনা থাকে না। তো আজকে আমি যেরকম প্রসেসে দেখাবো, এটা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে হেনাটা বেশ অনেকদিন তোমাদের মাথায় স্টে করবে। আগেই আমি আমার নিজের চুলে অ্যাপ্লাই করে দেখেছিলাম যে এটা বেশি দিন থাকবে কিনা, যেন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ইয়েস, এটা বেশ কয়েকদিন ছিল। আর এখন দেখতে পাচ্ছ আমার চুলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। লাইক আগে যেমন ছিল সেরকম অবস্থাতেই ফিরে এসেছে, কারণ অনেক দিন আগে আমি হেনা করেছিলাম। আর কালার করার পরে তো আমার চুলের অবস্থাটা একদম শেষ হয়ে গেছে পুরো। তো আমি অনেক দিন আগে হেনা করেছি, যার জন্য আজকে আমি আবার হেনা করব। আর শীত পড়েই তো যাচ্ছে, আমার যেহেতু ঠান্ডার হাত, আমি ঘন ঘন হেনা করতেও পারবো না এই শীতকালে। সো ইয়া, লেটস গো, হেনা পেস্টটা বানানো যায়। তো হেনার জন্য আমি এখানে নিয়েছি পরম্পরা হেনা। তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো হেনা চুজ করতে পারো। দেন আমি এখানে অ্যাড করছি আলপস গুডনেসের এই বিটরুট পাউডারটা। এটা স্কিনে আর হেয়ারের জন্য খুবই হেল্পফুল। দেন আমি এতে অ্যাড করছি আলপস গুডনেসের হিবিস্কাস আর মেথি পাউডার। এবার এতে অ্যাড করছি আমি 2 to 3 স্পুন লিকার চা। এটা আমি অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর ব্লেন্ড করতে থাকবো। তো তোমাদের মনে এটা কোয়েশ্চেন আসতেই পারে যে যেগুলো আমি আলাদা করে অ্যাড করেছি সেগুলো অলরেডি তো হেনার মধ্যেই থাকে, তাহলে আমি আলাদা করে কেন অ্যাড করলাম। তো তোমরা যদি তোমাদের হেয়ারে হেনাটাকে একটু বেশি দিনের জন্য স্টে করাতে চাও তাহলে এইগুলো আলাদা করে অ্যাড করো, কারণ হেনা পাউডারের সাথে এগুলো খুব অল্প পরিমাণে থাকে, তাই আমি এগুলো আলাদা করে অ্যাড করলাম। আর এখানে আমি টক দইটাকে স্কিপ করেছি, যেহেতু আমার ঠান্ডা লেগে আছে। তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো। তো এবার আমি এতে একটা হাফ লেমন অ্যাড করছি, আর অ্যাড করার পরে আমি এটা আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। সো আমার হেনা পেস্ট বানানো রেডি। এবার আমি অ্যাপ্লাই করব। আর তার আগে আমি চুলটাকে দুটো ভাগে পার্টিশন করে নিয়েছি অ্যান্ড ভালো করে কোম করে নিচ্ছি। এবার অল্প অল্প করে আমি পুরো চুলটাতে অ্যাপ্লাই করতে থাকবো। তো আমি এই পেস্টটা যে স্পুনটা দিয়ে ব্লেন্ড করেছিলাম ওই স্পুনটা দিয়েই আমি মাথাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এই স্পুনের গায়ে অনেকটাই লেগেছিলো। আর ইয়েস, এটা খুব ভালো করে ওয়ার্ক করেছে, তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো আমার মাথাতেই অ্যাপ্লাই হয়ে গেছে। সো পেস্টটার কালারটা খুব সুন্দর এসছে। আর এই হেনা পেস্টটা যদি তোমরা কন্টিনিউ ইউজ করতে থাকো তাহলে তোমাদের চুলে একটা আলাদা শাইন প্রোভাইড করবে, হেয়ার ফল রিডিউস করবে, সাথে হেয়ার গ্রোথও হবে। আর এইভাবে অল্প অল্প চুল নিয়ে পার্টিশন করে যদি তোমরা অ্যাপ্লাই করতে থাকো তাহলে কিন্তু পুরো চুলটাতে মানে গোড়া থেকে একদম নিচ অবধি ভালোভাবে অ্যাপ্লাই হবে। আর তোমরা এখানে দেখো জাস্ট যে কালারটা কত সুন্দর এসে, তাহলে তোমরা ভাবতে পারছো যে চুলে কত সুন্দর কালারটা আসবে। আর তোমরা যদি আমার মতো আমার প্রসেসে যদি অ্যাপ্লাই করো, বাট খুবই বি কেয়ারফুল, বিকজ এখানে ওখানে যদি লেগে যায় স্কিনে তাহলে সঙ্গে সঙ্গে স্টেনটাকে রিমুভ করে দিও, নয়তো কিন্তু ওই স্টেনটা থেকে যাবে। তো আমার অল ওভার হেয়ারে হেনাটা অ্যাপ্লাই করা ডান। এবার আমি একটা কোম দিয়ে ভালোভাবে কোম করে নেব, যাতে আমার হেনাটা পুরো গোড়া থেকে নিচ অবধি ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়।
আর যেদিন তোমরা হেনা অ্যাপ্লাই করবে সেদিন কিন্তু ভুলেও মাথায় শ্যাম্পু বা কন্ডিশনার অ্যাপ্লাই করবে না, তাহলে হেনার যে গুণাগুণটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যেহেতু শীতকাল, ঠান্ডা জল মাথায় অ্যাপ্লাই না করে তোমরা লিউকম ওয়াটার ইউজ করতে পারো, মানে উষ্ণ গরম জল ইউজ করতে পারো। সো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে। সো ইয়েস, ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বেল আইকনটা অবশ্যই মনে করে হিট করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড স্টে সেফ। বাই বাই।